হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুরটা ছিল মূলত লক্ষ্মীপুর। আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আমার বড় ভাই আসতেছিল, বড় ভাই রেডি, কাকা ছিল, চাচাতো ভাইরা ছিল, নিজেও ছিলাম। তারপর বিসমিল্লাহ পরে শুরু করলাম যাত্রাপথ। যাচ্ছিলাম লক্ষ্মীপুরে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো একটু ভিউ করার জন্য। গাড়ি চলতেছে, দৃশ্যটা খুবই সুন্দর। পাশের যে গাছগাছালি, গ্রামের পরিবেশ, এটা দেখে আসলে খুবই মুগ্ধ। আল্লাহর কত সুন্দর। এরপর হচ্ছে কি, আমরা ইসলাম ব্যাংকের ভাইয়ের বন্ধু, উনি ইসলাম ব্যাংকের ম্যানেজার। এটা হাজিরহাট নামটা পড়ছে, হাজিরহাট ব্রাঞ্চের উনি ম্যানেজার ছিল। এরপর উনিশও আমরা দেন বাইরে ঘাটে যাওয়ার জন্য উনি ওনার গাড়ি নিয়ে আসছে এবং ভাইও রেডি, আমরা সবাই রেডি। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে, আর আসলে মসজিদটা ছিল টিনের মধ্যে, এটা কখন আসলে ওইভাবে। তারপর শুরু হলো, সন্ধ্যা হয়ে গেছে। এদিক দিয়ে নদীর ভিউটা খুবই সুন্দর ছিল, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ওইখানে যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেছে। তারপর নদীর পাশ দিয়ে আমরা ঘুরতেছিলাম, খুবই এনজয় করতেছিলাম। ওই সাইডটা অনেক সুন্দর, যারা যারা যান না একটু ট্রাই করতে পারেন অবশ্য, ওই জায়গাটা অনেক সুন্দর। এদিক দিয়ে হাটের মধ্যে মাছ দরদাম হচ্ছে। আমি আসলে কখনো এটার এক্সপিরিয়েন্স আসলে আমার নাই, তারপরও নিজে দেখতেছিলাম যে খুবই সুন্দর, ওনারা দরদাম করতেছে, নিলাম হয় আর কি এটার মধ্যে। এটা ফেমাস জিনিস। পরে একটা মাছও নিয়ে নিল। পরে আমরা আবার সাইডে ঘাটের মধ্যে গেলাম, সন্ধ্যা হয়ে গেছে। তারপরও দেখতেছিলাম মানুষ আসলে কতটা কষ্ট করে ওই জায়গায়, না দেখলে আসলে বোঝার মতো না। ওনারা এখানে জাল ঠিক করতেছিল, হয়তো বা বেরিয়ে যাবে মাছ ধরার উদ্দেশ্যে। তা বসে বসে দেখতেছিলাম, এই একটা নৌকা যাচ্ছিল। আমি অনেকক্ষণ দাঁড়ায় এটা দেখতেছিলাম। ওনারা রওনা হচ্ছে, খাবার টাবার নিয়ে সব রেডি করে ওনারা যাচ্ছিল। ওই জায়গায় অনেকক্ষণ স্টে করছে অবশ্য। ওনাদের এই লাইফটা দেখে আসলে অনেক কিছু শিকার আছে এখান থেকে। আর এদের লাইফটাই মূলত এই পানিতে, নৌকায় আর নদীতে ওদের আসলে জীবনটা, ওইখানে ওদের চলতেছিল। যাই হোক, পরে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম ওইখানে, বাতাসও আবার এই দিক দিয়ে আবহাওয়াটা খারাপ ছিল, বেশিক্ষণ স্টে করতে পারিনি। পরে অন্য একটা পাশে আমরা মূলত, এইটা আরেকটা স্পেস, এখানে বস্তা ফালানো অবশ্য এই জায়গাটায়, বাদ দেওয়া মেবি। এটা আসলে আমি ওইভাবে আসলে কখনো যাইনি, তারপরও যতটুকু বুঝতে পারছিলাম আর কি। এটা আরেকটা পাশ, ওটাও অনেক সুন্দর। সবাই এখানে খাবার দাবার, তারপর আমাদের যে কাজকর্ম ছোটোখাটো এগুলো মূলত করতেছে অবশ্য। আর প্রচুর বাতাস, ওই সাইডটায় অনেক বাতাস। এরপর আমরা আরেকটা পাশে আসলাম, এই সাইডটা অনেক সুন্দর। এই পাশটা মূলত হচ্ছে যে নৌকার ঘাট বলে আর কি এটাকে। এটা দেখতেও সুন্দর, পানিগুলা খুব আমি আসলে অন্ধকারে যতটুকু বুঝতে পারছি স্বচ্ছ আছে, খারাপ না মোটামুটি। এদিক দিয়ে আরেকটা নৌকা আসতেছিল। এখানে অনেকক্ষণ আমরা স্টে করছি, জীবনে চলার পথে একটু ঘোরাটা মাসলি। এরপর আমরা আরেকটা জায়গায় চলে আসছি, এখানে বসে একটু হালকা খাবার দাবার করলাম। এরপর এখান থেকে আমরা ব্যাক করার সিদ্ধান্ত নিলাম, যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু চাটা খুবই মজার ছিল। এখান থেকে আমরা ব্যাক করছি, গাড়ি চলে এসছে। তারপর আমরা রওনা হয়ে গেছি এখান থেকে ব্যাক করার জন্য। এখানে স্টে করার মজাটাই অন্যরকম, যারা করেন না ওইসব ট্রাই করতে পারেন। এটা লক্ষ্মীপুর পড়ছে, লক্ষ্মীপুর আপনার হাজিরহাট বা অন্য কি নাম থাকতে পারে আমি এক্স্যাক্টলি জানি না, বাট অনেক অনেক মজা পাইছি। এরপর আমরা রওনা হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ওইখানে আবহাওয়াটাও ভালো ছিল না মূলত, এই জন্য ব্যাক করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।